So hello and welcome my dear students in my channel A Journey with Physics where quality matters. So today is the 15th August and the 75th Independence Day for us. So on this day I wish you all the students from my heart a warm and happy Independence Day. So and a big salute for those people যারা আমাদের জন্য প্রচুর রক্তক্ষয়ী সংগ্রামের পর আমাদের জন্য এই দিনটা নিয়ে এসে দিয়েছিল এবং যার জন্য আমরা হচ্ছে কি ইন্ডিয়ান হিসাবে নিজেদেরকে গর্ব ফিল করি। সো ওই সমস্ত কথা আর বলবো না বেশি। সো তোমরা সমস্ত কিছুই জানো। সো অন দিস ডে আমি ভিডিওটা খুব করতে চেয়েছিলাম বা করতে পেরে খুব আনন্দিত। তো যাই হোক, আজকেকার যে সেশনটা হবে আমাদের সেশনেতে কামব্যাক করা যাক। আজকে যে আমাদের সেশন হবে সেটা হবে 1D মোশনের উপরে এমসিকিউ চ্যাপ্টার হবে ফ্রম ছায়া বুক। ওকে, সো যারা প্রথমবারের জন্য চ্যানেলটাকে দেখছো তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিজিট যেহেতু করছো লাইক দিও এবং এবং তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি না সাবস্ক্রাইব করো তাহলে এরকম করে সব ভয় পেও না, এটা তোমাদের উদ্দেশ্যে নয়। যেহেতু 1D মোশন করছি, 1D মোশন অঙ্ক করব, তাহলে এরপরে আমাদের কিন্তু বন্দুকের অঙ্ক করতে হবে। এটা তোমাদের জন্য নয়, জাস্ট ফর এটা ট্রায়াল দিলাম যে ঠিকঠাক পরে যদি বন্দুকের অঙ্ক করাতে পারি। সো ডোন্ট গেট ফিয়ার। সো হোয়েন আই এম হিয়ার now let's proceed to our class. So before actually starting of the class, so hi, this is Sujit to take today's class. সো আমরা যেহেতু অঙ্ক সেশন শুরু করেছি ভেক্টর সরি 1D এমসিকিউ, সো আমরা পরপর করতে থাকবো অ্যান্ড বি উইথ মি অ্যান্ড পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডেফিনেটলি ইউ উইল গেট সামথিং আর নিউ। ওকে, সো নাও ফার্স্ট কোশ্চেন কি দেখো যাদের কাছে নতুন বইটা আছে সেটা হলো আমাদের হচ্ছে পেজ 68 ছায়া বুক থেকে অঙ্ক করছি। সো দেখো প্রথম দাগের অঙ্ক যেটা সেটা হলো প্রশ্ন 1। প্রশ্ন 1 কি বলছে দেখো, প্রশ্ন 1 বলছে 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে এ থেকে বি তে গেল এবং কণাটির গড় বেগের মান কত? তাহলে 1 মিটার একটা ব্যাসার্ধ যুক্ত পথ, এটা এ এটা বি, ঠিক এ থেকে বি তে গেছে এবং কণাটির হচ্ছে গড় বেগের মান কত? যেহেতু টাইম হচ্ছে আমাদের 1 সেকেন্ড বলে দিয়েছে, টাইম 1 সেকেন্ড। সো যেহেতু গড় বেগ জানতে চেয়েছে তাহলে বেগ কি? বেগ হচ্ছে কি আমাদের হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টাইম টি, ডিসপ্লেসমেন্ট আপন টাইম টি, দ্যাট ইজ হচ্ছে আমাদের সরণ বাই টাইম সময়। তাহলে আমাদের সরণ কত? সরণ যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এটা হলো 1 মিটার ব্যাসার্ধ যুক্ত একটা পথ, সেই এ থেকে বি তে গেছে, তার মানে তার দুটো ওয়ে থাকতে পারে, একটা হলো এইটা আর একটা হলো এ থেকে বি তে যাওয়া মানে এইটা। কিন্তু এ থেকে বি তে যদি যায় এবং সে যদি এই বৃত্তের পরিধি বরাবর যায় তাহলে সেই ক্ষেত্রে সেই অতিক্রান্ত দূরত্ব বাই টাইম টি করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে দ্রুতি পাবে। বাট আমার জানতে চেয়েছে গড় বেগের মান, দ্যাট ইজ আ ভেলোসিটি। ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সো আমার যেটা নিতে হবে তাহলে এ থেকে বি পর্যন্ত যা মানে হচ্ছে কে ভেরি গুড ডিসপ্লেসমেন্ট, সেই জন্য ডিসপ্লেসমেন্ট বাই টাইম টি। সো ডিসপ্লেসমেন্ট কত হবে? এটা আর, এবং সেই আরটা হলো 1 মিটার ব্যাসার্ধ যুক্ত পথ, দ্যাট ইজ অফ এটা হলো 2r ডিসপ্লেসমেন্ট বাই টাইম টি, দ্যাট ইজ অফ 2 into 1 বাই টাইম টি, দ্যাট ইজ অফ 1 সেকেন্ড। So your answer is 2 meter per second. Okay, got it? Yes, 2 meter per second এবং আমাদের অপশন নাম্বার বি। চলো, এটা আমাদের তাহলে একের দাগের প্রশ্ন হলো, একের দাগের প্রশ্ন। নাও মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে যে একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। সো একটি বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব দ্যাট ইজ অফ এস, তার যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। লেট দ্য টাইম ইজ টি অ্যান্ড দ্য ডিস্টেন্স ইজ এস। ওকে, সো এস ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার। নাও ইউ ক্যান ডু bring some constant that is of s proportional kt square where k is a constant.
তাহলে আমাদের কি জানতে চেয়েছেন? আমাদের জানতে চেয়েছে বস্তুটা ত্বরণ কি হবে। নাম্বার 1 অপশনে বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, অপশন সি শূন্য এবং অপশন ডি হচ্ছে ধ্রুব। তাহলে অপশন ডি আই থিঙ্ক হবে। কি করে আসবে দেখো, ত্বরণ হচ্ছে কে পেতে গেলে তোমাকে কি করতে হয়, সরণকে তুমি ফার্স্ট অফ অল যদি ওয়ান টাইম ডেরিভেটিভ করো তাহলে ইউ গেট ভেলোসিটি। তুমি যদি একবার ডেরিভেটিভ করো তাহলে তুমি ভেলোসিটি পাচ্ছ, তাহলে দ্যাট ইজ অফ ভি। তাহলে ভিটাকে ডিএসডিটি করলে তুমি কি লিখতে পারো, ডিডিটি অফ কেটি স্কোয়ার। নাও ইউ নো, তোমরা জানো যে কেটা হলো কনস্ট্যান্ট, তাহলে কেটা বাইরে চলে আসলো, তাহলে ডিডিটি অফ টি স্কোয়ার মানে হলো 2t, তাই তো? তাহলে 2kt আসলো। তাহলে এটা ভেলোসিটি। তাহলে ভেলোসিটি থেকে ত্বরণ পেতে গেলে ত্বরণ এ তোমাকে আরো একবার নিশ্চয়ই ডিফারেন্সিয়েট করতে হবে, দ্যাট ইজ অফ ডিভিডিটি। সো ডিডিটি অফ ভি, ভি মানে কত এসেছিল, 2kt। নাও ইউ নো 2k is a constant এবং the remaining part ddt of t, এবং ddt of t মানে that is of 1, so 2k। তাহলে 2 টাও একটা কনস্ট্যান্ট, k টাও কনস্ট্যান্ট, তাহলে আমার আর বলতে হবে অ্যানসার কি হবে, অপশন ডি। ইয়েস, ইউ আর রাইট, দ্যাট ইজ অফ অপশন ডি। তাহলে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে কে, দ্যাট ইজ অফ ধ্রুবক হবে আমাদের ত্বরণ। ঠিক, তাহলে দুয়ের দাগ অ্যান্সার হবে আমাদের ডি, যেটা কণাটার ত্বরণ হবে ধ্রুবক। ওকে, নাও মুভিং টু দ্য নেক্সট। আই হোপ তোমাদের ক্লিয়ার এই পর্যন্ত। চলো জলদি সে মুছে দো। নাও দ্য নেক্সট কোশ্চেন, 30 কোটি টাকার প্রশ্ন। ঠিক আছে, कौन बनेगा करोड़पति में 30 কোটি টাকার প্রশ্ন। এন্ড হিয়ার ইজ ইওর কোশ্চেন, অপশন নয়, সরি, কোশ্চেন গোজ। সো একটা ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্বে যাবে, ভালো কথা, তা আমার কি তাতে। সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার দ্রুতিতে গেলে তার গড় দ্রুতি কত হবে। তাহলে প্রথম অর্ধাংশ গেছে 30 কিলোমিটার পার ঘন্টাতে এবং লাস্ট অর্ধাংশ গেছে 40 কিলোমিটার পার দ্রুতিতে। সকালবেলায় মর্নিং টাইম অফিস যেতে হবে, প্রথমে একটু হেলতে দুলতে গেছে ঘুম চোখে, তারপর হচ্ছে কি এই যে সময় পেরিয়ে গেল, লাস্টে আমাকে মেকআপ করতে হয়, টাইম 30 থেকে 40 হয়ে গেল তার স্পিড। এটাই তো হয় লাইফে, তাই না? সো তার গড় দ্রুতি কত হবে। তাহলে তুমি এটা দুটো ওয়েতে করতে পারো। সো ফার্স্ট ওয়ে যেটা হচ্ছে তোমাকে রিমেম্বার করে রাখতে হবে কি, তোমার ফর্মুলা হচ্ছে তোমাকে রিমেম্বার করে রাখতে হবে, এবং ফর্মুলাটা হচ্ছে কি ভি অ্যাভারেজ, দ্যাট ইজ অফ গড় দ্রুতি 2v1 v2 আপন v1 প্লাস অফ v2, 2v1 v2 আপন v1 প্লাস v2। তাহলে প্রথম দ্রুতি কত ছিল, সেটা 30। দ্বিতীয় দ্রুতি কত ছিল, সেটা 40। প্রথম দ্রুতি 30 প্লাস 40। নাও 2 into 30 plus into 40 divided by 70. So কত হচ্ছে দেখো, 4 30 120 240, 240 by 7, and the answer কত, 7 3 7 21, 5 0 5 7 35, এবং হচ্ছে কি 5 0 again 7 7 49, 35.7 টাইপের কিছু একটা আসছে। আচ্ছা 34.3, আচ্ছা দেখি কোথায় ভুল করলাম। তাহলে 3 7 21 4 0, তাই না, 4 0 আসছে না 3 0 আছে, সরি 3 7 21 3 0 4 7 28 2 0 2 0 মানে হচ্ছে কি 34.1 34.2, তারপরে হচ্ছে কি 34.2 এর পরে হচ্ছে কি ধরো 2 0, তোমরা ক্যালকুলেশন করো, আমি আর পাচ্ছি না। তাহলে 34.3 কিলোমিটার পার ঘন্টা আছে, লাস্টের ডিজিটটা তাহলে 5 এর বেশি আসবে, সো ক্যালকুলেশন 34.3 আসবে। দিস ইজ কিমি পার আওয়ার। এবার সেকেন্ড প্রসেস নাদার ওয়ে যেটা, and the pronunciation will be another way, ঠিক আছে, another way। so another way যেটা আমরা করব, দ্যাট ইজ সেকেন্ড ওয়েতে তুমি কি করবে দেখো, পুরো যাত্রাপথকে 2s ধরে নাও, তাহলে প্রথম অর্ধাংশ
দ্যাট ইজ অফ, যদি টোটাল ডিস্টেন্সটাকে 2s ধরে নাও তাহলে ফার্স্ট অর্ধাংশ উইল বি s অ্যান্ড সেকেন্ড অর্ধাংশ উইল বি s। এবার ফার্স্ট অর্ধাংশতে সে যে কিলোমিটারে গেছে সেটা হচ্ছে আমাদের 30 কিমি পার আওয়ার অ্যান্ড এটা হলো 40 কিমি পার আওয়ার। এবার তোমাদের কি জানতে চেয়েছে, দেখো তোমাদের জানতে চেয়েছে দ্রুতি কত, তাই না, গড় দ্রুতি কত। তাহলে গড় দ্রুতির ফর্মুলা কি, মানে অ্যাকচুয়ালি মিনিং কি, তাহলে মোট অতিক্রান্ত পথ বাই টোটাল টাইম টি। তাহলে মোট যদি অতিক্রান্ত পথ যায় সেটা তাহলে 2s আসবে, মোট অতিক্রান্ত পথ সেটা 2s বাই টোটাল টাইম টি। মানে ধরো এইখান থেকে এইটুকু যেতে তার টাইম লাগলো t1 এবং এইখান থেকে এইটা যেতে লাগলো তার টাইম t2, ঠিক আছে। তাহলে এই হলো টোটাল টাইম এবং ওপরে থাকলো হচ্ছে আমাদের মোট সরণ, বা সরণ বলাটা ভুল, সরণ বললে তাহলে মোট ভেলোসিটি বার করছি তাহলে সেটা তো আসবে, কিন্তু যেহেতু আমরা ভেলোসিটি বার করছি না তাহলে এখানটায় মোট সরণ বলাটা ভুল, অ্যাকচুয়ালি বলা উচিত হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত পথ। ওকে, বাই টাইম হচ্ছে t1 প্লাস t2। তাহলে প্রথম ক্ষেত্রে সরণ মানে টোটাল টাইমটা হলো মানে টোটাল ডিস্টেন্সটা হলো 2s এবং টাইম t1 কি হবে, তাহলে ভেলোসিটি হচ্ছে কি 30 এবং পথ হচ্ছে কি s, তাহলে s বাই 30 আসবে প্লাস টাইমটা নিশ্চয় ডিস্টেন্স আপন ভেলোসিটি, ডিস্টেন্স আপন ভেলোসিটি, ডিস্টেন্স আপন ভেলোসিটি, দ্যাট ইজ আ টাইম t। সো মুখস্থ হয়েছে, ভেরি গুড। ডিস্টেন্স আপন টাইম টি, ডিস্টেন্সকে টাইম টি দ্বারা ভাগ করলে ভেলোসিটি আসে এবং ডিস্টেন্সকে ভেলোসিটি দ্বারা ভাগ করলে টাইম টি আসে, তাই তো, এই কথাটা তো এতবার বললাম। সো যাই হোক 2s, এবার তোমরা এটাকে এলসিএম করে দাও, এলসিএম করলে এটা তোমার আসবে ধরো 120 ডিভাইডেড বাই 30 দিয়ে 4, এটা 4s, এবার এটা কাটলে 3s, ঠিক। তাহলে ওপরে চলে গেলে দেখো 2s ইন্টু 120 ডিভাইডেড বাই নিচে আসলো 7s, s গেটস ক্যান্সেল, সো 2 ইন্টু 120 দ্যাট ইজ 240 বাই 7। সো এখানেও এসছে 240 বাই 7, এখানেও এসছে 240 বাই 7। সো এইটা তোমরা ফর্মুলা বেসিসে মুখস্থ রাখতে পারো, আর এটা তোমাকে করে দেখিয়ে দিলাম যে এইভাবে এটা আসতে পারে। সো ইউ ক্যান ডু আইদার অফ দ্য ওয়ে। ওকে, either of the way নয়, it is actually pronunciation either of the way. Okay, so now moving to the next, that is a question number 4. Question number 4 কি বলছে দেখো, question number 4 বলছে, আগে বোর্ডটা মুছি, এত ভুলপাল করো না, বোর্ডটা মুছি তারপর আমাকে প্রশ্নটা বলতে দাও। একদম ভেরি গুড, দ্যাটস লাইক এ গুড স্টুডেন্ট। আমরা ভুলপাল করবো না, slowly but steadily. Now question number 5 নয় 4, 3 plus 1 equals to 4. Now x equals to কি দেখো, x equals to 5t square plus 2 বলে দিয়েছে, very good, 5t square plus 2. y equals to 2t square plus 5, y equals to 2t square plus of 5, very good. Okay, now এবার বলেছে দেখো বস্তুটির গতিপথ কি প্রকৃতির হবে। তাহলে যখনই এরকম টাইপের প্রশ্ন আসবে তোমরা যে ভ্যারিয়েবলটাকে দেখতে পারবে এক্স আর ওয়াই ছাড়া সেটাকে রিমুভ করে দেবে ইকুয়েশন থেকে এবং দুটোর মধ্যে একটা কম্বাইন্ড ইকুয়েশন বার করবে। ঠিক ঠিক, আবার বলছি, জানি তোমরা মুখস্থ রাখতে পারবে না। তাহলে যেটা দেখতে পাবে সমীকরণে, যে দুটো সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণে যে ভ্যারিয়েবল পার্টটা থাকবে এক্স আর ওয়াই ছাড়া সেটাকে রিমুভ করে দেবে, অর্থাৎ সেটা বর্জিত সম্পর্ক নির্ণয় করবে। ভেরি গুড। তাহলে তোমরা দেখো এক্সটাকে কি লিখতে পারো, 5t স্কোয়ার প্লাস অফ 2, তাহলে এখান থেকে x মাইনাস 2 ইকুয়ালস টু 5t স্কোয়ার, বাবা ভেরি গুড। সো x মাইনাস 2 বাই t স্কোয়ার ইকুয়ালস টু নিশ্চয়ই সরি বাই 5 ইকুয়ালস টু t স্কোয়ার, ভেরি গুড, ইয়েস, x মাইনাস 2 বাই 5 ইকুয়ালস টু t স্কোয়ার এসছে। নাও তাহলে t স্কোয়ার কত, x মাইনাস 2 বাই 5, আরে তাহলে t স্কোয়ার ইকুয়ালস টু x মাইনাস 2 বাই 5, তাহলে এই t স্কোয়ারটা নিয়ে গিয়ে তুমি y এর যে এক্সপ্রেশন 2t স্কোয়ার প্লাস 5 সেখানে বসিয়ে দাও। তাহলে y ইকুয়ালস টু 2t স্কোয়ার প্লাস অফ 5
নাও 2 টি স্কোয়ারে যায় তোমরা এটা বসাও, সো x minus 2 by 5 প্লাস অফ 5। এক্সেলেন্ট। এবার তোমরা হচ্ছে কি সাজিয়ে গুছিয়ে নাও, জিনিসপত্র সুন্দর করে নাও, যেখানে যেখানে আলমারি শোকেস রাখার কথা রেখে দাও। ফার্স্টে আলমারি হচ্ছে চুজ করো, দ্যাট ইজ অফ x, তাহলে এটা 2x by 5, 2x by 5। তারপর এটা রেখে দাও -4 by 5, তারপরে 5, তাহলে 2x by 5, এটা নিশ্চয়ই 21/5 আসছে, তাই তো? 5 by 25 -4। নাও y কে তোমরা এইভাবেও ডিভাইড করতে পারো, ঠিক, প্লাস 21/5। এবার আমরা প্রচলিত একটা ইকুয়েশন জানি, y = mx + c, তাই তো? যেখানে c টা এটার কাজ করছে, x এটা, m এটা, y এটা। তাহলে এটা কিসের না ইকুয়েশন? ইয়েস, ইউ আর ভেরি গুড। দ্য ইকুয়েশন ইজ, the nature of the equation is the straight line, তাই তো? The nature of the graph is straight line. So আমাদের যে ইকুয়েশন হবে বস্তুটার গতিপথ, অর্থাৎ হ্যাঁ এখানে আরো একটা কথা বলে দিই, গতিপথ না বলেও কিন্তু তোমাকে প্রশ্নটা এইভাবেই আসতে পারতো, যেটা সঞ্চার পথ কি হবে, এরকম দুটো ইকুয়েশন দিয়ে বস্তুটার সঞ্চার পথ কি হবে, তাহলে সেখানেও তো আমাদের কিন্তু একই প্রসেসে করতে হতো এবং এক্স আর ওয়াই এর মধ্যে শুধু সম্পর্ক বার করতে হতো। তো এই ক্ষেত্রে তাই করেছি আমরা, এবং দ্য ইকুয়েশন ইজ স্ট্রেট লাইন, দ্যাট ইজ সরলরৈখিক। তাহলে অপশন হবে তোমাদের সি, ইকুয়েশন স্ট্রেট লাইন। ঠিক আছে, ঠিকঠাক। চলো মুভিং টু দা কোশ্চেন নাম্বার 5। তাহলে সবে 30 কোটি টাকা জিতেছি, 30 আর এই সমস্ত করে মোটামুটি 40 কোটি টাকা এসে গেছে। এবার লাস্ট দা কোশ্চেন 5, ঠিক আছে? 5 প্রশ্ন দেখো, 5 প্রশ্নতে দেখো, কোন বস্তুকণার সরণ ও আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না বলে 4টে অপশন আছে। দেখো, 1 সমান, 1 থেকে কম, 1 থেকে বেশি আর 0। ঠিক আছে, কখনোই হতে পারে না। তাহলে নেগেটিভ অ্যান্সার চেয়েছে। তাহলে রেশিও কার কার জানতে চেয়েছে? ধরে নাও সরণটাকে তুমি x বলছো আর অতিক্রান্ত দূরত্বটাকে তুমি d বলছো, তাহলে সরণ আর ডিস্টেন্স, অতিক্রান্ত দূরত্বের অনুপাত জানতে চেয়েছে, তাই তো? দ্যাট ইজ অফ x/d, x/d। এবারে হতে পারে না, দ্যাট ইজ নেগেটিভ অ্যান্সার। 1 সমান, 1 সমান কি হতে পারে না কখনো? হ্যাঁ হতে পারে। ধরো কোন একটা লোক এখান থেকে বাজার করে তার বাড়িতে ফিরলো, স্ট্রেট লাইন পথেই ফিরলো, বাজারে বিরিয়ানি প্যাকেট নিয়েছে, ভেটকি মাছ নিয়েছে, বিয়েটা রাত্রে গিয়ে হবে সবকিছু, তাই রাইস নিয়েছে বলতে পারতেন, তাই না? তারপরে এইখান থেকে ধরো তার বাড়ি এখানটায়, হোম এখানটায়, হোম হচ্ছে একটা কিউবিক হোম, ফিজিসিস্ট লোক, সেই জন্য একটা কিউব হোম করেছে, কাঁচের ঘর করেছে, ঠিক আছে? তো যাই হোক, তো এইখান থেকে তাহলে তার দূরত্ব কত? d, এবং তার সরণ কত? x। তাহলে যদি স্ট্রেট লাইন পথে যায় তাহলে তার অতিক্রান্ত পথও হবে একই, আর অতিক্রান্ত দূরত্ব সরণও হবে তার একই। তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্ব সেই ক্ষেত্রে সেম। যদি সেম হয় তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই রেশিওটা 1 আসতে পারে, x/d, 5 করে, তাই তো? অতিক্রান্ত পথটাও 5 হবে আর সরণটাও হবে 5, তাহলে 1 সমান হতে পারে। তার মানে অপশন এ তোমাদের কিন্তু রাইট, ঠিক? অপশন এ কখনো নেগেটিভ অ্যান্সার দেয় না, ও পজিটিভই দিচ্ছে অ্যান্সার, ঠিক আছে? নাও এইবারে দেখো তোমাদের অপশন বি। অপশন বি কি বলেছে দেখো, অপশন বি তো বলেছে 1 থেকে কম, তাহলে x/d রেশিওটা 1 থেকে কম আসবে, তাহলে x ছোট থাকবে, অতিক্রান্ত পথ বেশি থাকবে, সেটা কি হতে পারে? হ্যাঁ, তোমাকে ভাবতে হবে। তাহলে যদি ধরো এই ক্ষেত্রে কোনো এরকম পথ থেকে থাকে, ধরো এটা হচ্ছে আমাদের রেডিয়াস 7, ঠিক আছে? রেডিয়াস 7 একটা অর্ধবৃত্তাকার পথ, একটা লোক এই এ পজিশন থেকে বি পজিশনে গেল, তাহলে এইভাবে যেতে পারে, এইভাবেও যেতে পারে। যদি সে এ থেকে বি ডাইরেক্ট চলে যায় তাহলে সেটাই হবে তার সরণ, এবং সরণটা কত হবে? নিশ্চয়ই x = 14, 2r ব্যাসার্ধ, তাহলে 14 আসবে, এবং অতিক্রান্ত দূরত্ব d আসবে, ধরো এইখান থেকে এইভাবে গেছে, তাহলে এটা অর্ধবৃত্তাকার পথ, দ্যাট ইজ অফ πr। তাহলে পাই মানে কত? 21/7,
এবং আর মানে কত দেখো 7, তাহলে 7 7 ক্যান্সেল 21। তাহলে এক্স এর ভ্যালু 14 এসছে, ডি এর ভ্যালু 21 এসছে। ঠিক আছে, এক্স এর ভ্যালু 14, ডি এর ভ্যালু 21। তাহলে এক্স এর ভ্যালু 14, ডি এর ভ্যালু 21, তাহলে এই জিনিসটা একের থেকে কমই দিচ্ছে। তাহলে এগেন অপশন বি টোটাল মানে অতিক্রান্ত সরণ বাই অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেটাও কিন্তু আমাদের লেস দ্যান 1 হয়েছে। দ্যাট ইজ আ পজিটিভ অ্যান্সার দিয়েছে অ্যাকর্ডিং টু ইয়োর গিভেন কন্ডিশন, তাই তো? সেই কন্ডিশন অনুযায়ী সে একের কম দিয়েছে, তাহলে অপশন বি হতে পারে। নাও যদি অপশন সি তে তুমি যাও, অপশন সি বলেছে দেখো যে এইটা গ্রেটার দ্যান 1, তাহলে এক্স এর ভ্যালু অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি আসবে, সরণটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি। এবার তোমরা একটা গেস করো, কেউ যদি একটা আরবিটারি পথে যায়, তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হয় আমাদের সেটাই হয় আমাদের সরণ। আর ও যে আরবিটারি পথে গেছে, যেমন ভাবে খুশি গেছে, এখান থেকে মামাবাড়ি থেকে মাসির বাড়ি থেকে পিসির বাড়ি থেকে শ্বশুর বাড়ি, যেখানে খুশি গেছে, কিন্তু আলটিমেটলি সমস্ত পথের যোগফলটা কি আসবে? অতিক্রান্ত পথ। আর ডিসপ্লেসমেন্ট বা সরণ কি আসবে? সো ফ্রম হিজ ওন হাউস টু শ্বশুর বাড়ি, এইটার মধ্যে যে স্ট্রেট লাইন গ্যাপ থাকবে সেটাই হবে আমাদের সরণ। তাহলে সরণ অলওয়েজ অতিক্রান্ত পথে সমান হতে পারে যখন সে লিনিয়ার পথে যাবে, আর না হলে অতিক্রান্ত মানে দূরত্বের থেকে সরণ অলওয়েজ স্মল হবে। ঠিক, অলওয়েজ স্মল হবে। তার মানে এইটা কোনোদিন হতে পারে না, যেহেতু সরণ অলওয়েজ অতিক্রান্ত দূরত্বের হয় সমান হবে, না হলে কিন্তু অতিক্রান্ত দূরত্বের থেকে ছোট হবে। তাহলে কখনো বড় হতে পারে না, কিন্তু তোমাকে বলেছে এই রেশিওটা একের থেকে বেশি হতে পারে। তাহলে সি তোমাদের কিন্তু সঠিক না অ্যান্সার দিয়ে সে নেগেটিভ অ্যান্সার দিচ্ছে, তাহলে সি তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, কারণ এইগুলো তোমাদের হতে পারে না এবং সি তোমাদের অ্যান্সার হতে পারে, তাহলে অপশন সি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। এবং অপশন ডি কি বলেছে? যে সরণ আর হচ্ছে কে অতিক্রান্ত পথের রেশিও 0, সেটা হতে পারে ডেফিনেটলি। তাহলে সে যদি একটা পুরো সার্কুলার পথে ঘোরে, তাহলে অতিক্রান্ত পথ কত? সেখানে 2πr দেবে, এবং হচ্ছে কে আমাদের সরণ কত দেবে? যেহেতু সে বারবার একই পথে ঘুরছে, সরণ হবে একটা বিগ 0। ঠিক আছে, তাহলে আমাদের সরণ 0 আসতে পারে এবং অতিক্রান্ত পথ কিন্তু নন জিরো, সবসময় নন জিরো। তাহলে রেশিও কিন্তু এক্স বাই ডি, যেহেতু সরণ 0 বাই একটা নন জিরো ভ্যালু, তাহলে অলওয়েজ কিন্তু 0 হবে, তাই তো? তাহলে আমাদের লাস্ট অপশনটাও কারেক্ট। ওকে, তাহলে 5এরটা বোঝা গেছে আই থিঙ্ক, এবং 5এরটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং অ্যাট দি সেম টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্টও। চলো, মুভিং টু দ্য 6. Now the question number 6, and look at the question. Question কি বলছে দাও দেখে নি ফার্স্ট অল, তাও বলছি। কোশ্চেন বলছে যে কোন একটা বস্তু কণার সরণ আছে x = at + bt² - ct কিউব, যেখানে abc আর ধ্রুবক। ওকে, এবার যখন কণার ত্বরণ 0, তখন কণার ভেলোসিটি কত বা বেগ কত, এটাই জানতে চেয়েছে। নাও একটা ট্রিক শেখাই, দেখো। ট্রিকটা হচ্ছে এটা, বা ট্রিক নয়, এটা কোনো অ্যান্সারের ট্রিক নয়, এটা হচ্ছে কোশ্চেনটা ভ্যালিড কিনা সেটা একটা চেক করার গুরুত্বপূর্ণ সুযোগ বা শেখার উপায় আছে। ঠিক, কোশ্চেনটা ভ্যালিড কিনা মানে ত্বরণ কখনো 0 হবে কিনা সেটা জানার একটা উপায় দেখো। আচ্ছা দেখো, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে সরণটা কিন্তু রিলেটেড কার দ্বারা? টি দ্বারা, এবং এবিসি ধ্রুবক, এটাকে তুমি মারো গুলি। এবার এটা দেখো টি এর ফাংশন, মানে এখানে টি এর পাওয়ার 1, এখানে টি এর পাওয়ার 2, এখানে টি এর পাওয়ার 3। তাহলে ইকুয়েশনটাতে ডমিনেট করবে কি? ইকুয়েশনটাতে ডমিনেট করবে হচ্ছে কি টি এর পাওয়ার যার বেশি। তার মানে ধরো x ইকুয়ালস টু, ধরো তোমরা আমাকে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, at + bt4। নাও t ইকুয়ালস টু তুমি 1 ধরো, তাহলে এ সিম্পল at দেবে, আর এখানটায় b মানে a দেবে প্লাস b দেবে। ঠিক আছে, t ইকুয়ালস টু 1 এর জন্য। এবার t ধরো তুমি 2 বসালে, তাহলে এখানে কত দেবে? দেখো 2a দেবে, আর এখানটা দেখো 16b দেবে। তাহলে ইকুয়েশনে কন্ট্রিবিউশন কার থেকে বেশি আসছে? দেখো এ 2a পার্ট দিচ্ছে,
আর এর 16 পার্ট দিয়েছে, তাহলে এখানে T4 এর কন্ট্রিবিউশন বেশি। তাহলে যখন T4 এর কন্ট্রিবিউশন বেশি তখন কিন্তু এই বস্তুটার সরণ কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে টাইমের রেসপেক্টে। তার মানে কি, তার ভেলোসিটিও বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার অ্যাসিলারেশনও বৃদ্ধি পাচ্ছে। মানে অ্যাসিলারেশন বৃদ্ধি পাচ্ছে মানে কি, তার অ্যাসিলারেশন হচ্ছে, ঠিক আছে। তার মানে তার ত্বরণ কখনো শূন্য হতে পারে না, ঠিক। তাহলে এইখানটা ইকুয়েশনে দেখো ডমিনেসি পাওয়ার কার থেকে এসছে, দ্যাট ইজ অফ টি এর থেকে, এবং সেই টি এর পাওয়ার কত 3, এবং সে নেগেটিভের ভ্যালু আছে, সে আছে নেগেটিভে। তার মানে হতে পারে টি এর লার্জ ভ্যালুর জন্য এক্স এর মানটা আস্তে আস্তে করে ডিক্রিজ করে যাচ্ছে। তার মানে লোকটা দ্বারা বা বস্তু কণাটা দ্বারা অতিক্রান্ত পথ আস্তে 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 করে, কতবার আস্তে বলবো, আস্তে আস্তে করে কমছে, ঠিক আছে। সো আস্তে আস্তে যখন কমছে তার মানে তার ভেলোসিটিও কমছে, আর ভেলোসিটি কমা মানেই হচ্ছে তার ভেতরে মন্দন সৃষ্টি হচ্ছে। তার মানে কখনো মন্দন হতে 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 সে জিরো হয়ে যাবে, ঠিক। গট ইট মাই ওয়ার্ডস? ওকে। তার মানে প্রশ্নটা হচ্ছে ভ্যালিড, প্রশ্নটা হচ্ছে ভ্যালিড। বা টি এর পাওয়ার যখন হাইয়েস্ট নেচার থাকবে এবং তার সামনের সাইনটাকে লক্ষ্য করে দেখবে, তো সে তুমি ত্বরণ বস্তুটার মধ্যে হবে না মন্দন সৃষ্টি হবে, সেটা কিন্তু তুমি দেখেই বুঝতে পারো, ঠিক আছে। আর যদি না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটাকে একবার রিব্যাক করে নিও, আবার দেখে নিও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। যেহেতু টি এর পাওয়ার এখানটায় বেশি 3 এবং সে নেগেটিভ মানের আছে, তাহলে সরণের ভ্যালু আস্তে আস্তে করে কমবে, মানে ইকুয়েশনে ডমিনেসি পাওয়ারটা থাকবে এই টি এর থেকে, যেহেতু তার পাওয়ার 3, এবারে সে আবার নেগেটিভ ক্যারেক্টারে, তার মানে তার ত্বরণ শূন্য হতে পারে। নাও সো ত্বরণ বার করার জন্য তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা বেগ বার করব। বেগ কি করে বার করতে হয়, সরণকে ওয়ান টাইম ডেরিভেটিভ করলেই চলে আসে, v equals to dx dt. Now ddt of x, so x equals to at plus of bt square minus of ct cube, ঠিকঠাক? ওকে স্যার, ঠিকঠাক। নাও ddt of at তাহলে অনলি কনস্ট্যান্ট, ddt of bt স্কোয়ার তাহলে অনলি 2bt আসবে, ddt of ct cube that is of minus of 3ct square, এটা হলো আমাদের ভেলোসিটি v। ঠিক, ভেলোসিটি v থেকে তুমি ত্বরণ কি করে বার করবে, তাহলে ত্বরণ বার করতে গেলে, আচ্ছা ত্বরণকে আমি এ আর বলবো না যেহেতু এখানে এ আছে, সো ডোন্ট গেট কনফিউজড। তাহলে তোমরা ত্বরণকে যা খুশি দ্বারা নোটেশন দাও, এফ দাও, ঠিক আছে, ত্বরণকে এফ লেখো। তাহলে ত্বরণ এফ সমান ডিভিডিটি, তাহলে ডিডিটি অফ ভি, ভি জায়গায় তাহলে বসাবে এ প্লাস অফ 2bt মাইনাস অফ 3ct স্কোয়ার। এবার দেখো কনস্ট্যান্ট পার্ট 0, ডিডিটি অফ 2bt তাহলে অনলি 2b মাইনাস অফ ডিডিটি অফ 3ct স্কোয়ার দ্যাট ইজ অফ 9ct, সরি দ্যাট ইজ অফ 6ct, 6ct, তাহলে 0 প্লাস 2b মাইনাস অফ 6ct, এটাই হচ্ছে তোমাদের ত্বরণের ভ্যালু। এবার তোমাকে দেখো বলেছে প্রশ্নে যখন কণার ত্বরণ শূন্য তখন কণার বেগ হবে। তাই যখন কণার ত্বরণ শূন্য, তাই তখনই এই যখন বলে যে কন্ডিশনটা দেবে তখন দিয়ে, যখন বলে কিছু একটা বলে দিয়ে তখন বলে যে কন্ডিশনটা দেবে বা কিছু একটা রেজাল্ট জানতে চাইবে, তাই যখনটাকে খুব ভালো করে পড়বে। কি বলেছে, যখন কণার ত্বরণ শূন্য, তাই ত্বরণকে শূন্য করে দাও, তখন কণার বেগ কত, আর তখনটা মানে টাইম, তাই তো। সেই পারফেক্ট টাইমে তোমার বেগ জানতে চেয়েছে, আমার নয়, কণার বেগ, তোমারও বেগ নয় নিশ্চয়ই। সো নাও তুমি ত্বরণটাকে 0 করে দাও, তাহলে ত্বরণকে 0 করে দিলে তাহলে 2b মাইনাস অফ 6ct ইকুয়ালস টু 0, এবং t আসছে দেখো, t আসছে দেখো, এটা উপরে চলে গেল, তাহলে 2b উপরে থাকবে আর 6c নিশ্চয়ই নিচে থাকবে, তাহলে b বাই 3c, তাহলে b বাই 3c সময় পরে কণার ত্বরণ শূন্য। তখন কণার বেগ কত, তাহলে কখন, যখন টাইমটা হবে b বাই 3c এর সাথে সমান। ওকে, তাহলে ভেলোসিটি কত, তুমি ভেলোসিটি রাশি মানে এটা দেখো, v সমান a প্লাস 2bt মাইনাস অফ 3ct স্কোয়ার, তাহলে a বসে গেল প্লাস অফ 2b t এর জায়গায় b বাই 3c বসিয়ে দাও, মাইনাস অফ 3c t স্কোয়ার, এর জায়গায় b বাই 3c হোল স্কোয়ার বসাও। তো এটা কি আছে দেখো, a প্লাস 2b স্কোয়ার বাই অফ
3c মাইনাস, তুমি এটাকে ভাবতে পারো 3c হোল স্কোয়ার, তো তাহলে 3c মাল্টিপ্লাইড বাই 3c, উপরে একটা 3c আছে, তলে একটা 3c, আমফানে ক্যান্সেল। তাহলে রইল পড়ে কে? হারাধনের 10টি ছেলের মধ্যে একটা ছেলে পড়ে রইল শুধু 3c। ঠিক আছে, নাও এবার দেখো a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস অফ b স্কোয়ার বাই 3c, তাহলে a প্লাস অফ b স্কোয়ার বাই 3c। So option will be this. So a plus b square by 3c. Option C. Option C. আচ্ছা, আরো একটা প্রসেসে অ্যান্সার করে দেওয়া যেত, দেখো কোনো ক্যালকুলেশন লাগতো না। এখানে এ দেওয়া আছে, দেখো সবকিছু ইকুয়েশনের পরে দেখো অপশনগুলোকে লক্ষ্য করো, এ প্লাস দিয়ে কিছু অ্যান্সার আছে। এবার দেখো ওপরে দেখো 2b স্কোয়ার আসছে এবং এখানে একটা b স্কোয়ার আছে, তাই না? তাহলে ওপরে কিছু b স্কোয়ার থাকবে, সবার মাথায় দেখো উপরে b স্কোয়ার আছে। এবার দেখো নিচেরটাকে দেখো, কোথাও c আছে, কোথাও 2c আছে, কোথাও 3c আছে, কোথাও 4c আছে। তাহলে ফাইন্ড আউট হোয়ার ইজ 3c। 3c আছে, 3c আছে, এই কারোর সাথে ক্যান্সেল করবে না, বিকজ উপরে কোথাও কারোর সাথে 3c নেই। তাহলে 3c একটা ডিনোমিনেটরে থাকবেই থাকবে। তাহলে 3c উইল বি দ্যাট পার্ট হুইচ কন্টেন্স দ্য আনসার। ঠিক আছে, তাহলে অ্যান্সার উইল বি দ্যাট পার্ট হুইচ কন্টেন্স 3c। তাহলে সেটাই হবে অ্যান্সার যার মধ্যে 3c আছে। তাহলে অপশন সি, নো নিড টু ফার্দার ক্যালকুলেশন ফ্রম হিয়ার। এখান থেকে আর ফার্দার ক্যালকুলেশন কোনো দরকারই ছিল না। চলো, ওই চোট পাড়ালে বুদ্ধি বাড়ে। নাম্বার 7। নাও লুক দ্য কোশ্চেন নাম্বার 7। দিস ইজ আ ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন। এখানে তোমার ভেলোসিটি বলে দিয়ে সেখানে কিন্তু আমাদের জানতে চেয়েছে সরণ কত। তার মানে এতক্ষণ কিন্তু প্রশ্ন আসছিল আমাদের ভেলোসিটি বলে দিয়ে, মানে অ্যাকচুয়ালি সরণ বলে দিয়ে ভেলোসিটি জানতে চাইছিল, তাহলে আমরা ডেরিভেটিভ করছিলাম। ঠিক আছে, এতক্ষণ প্রশ্ন যেগুলো আসছিল সেগুলো কিন্তু ওই রকম টাইপের আসছিল, কিন্তু এবার একটা উল্টো প্রশ্ন, দ্যাট ইজ অফ ভেলোসিটি বলে দিয়ে সরণ জানতে চাওয়া। ঠিক আছে, তাহলে আমাকে ডেরিভেটিভের জাস্ট রিভার্স প্রসেস, দ্যাট ইজ অফ ইন্টিগ্রেশন, সেটাকে ফলো করতে হবে। ঠিক আছে, ডেরিভেটিভের উল্টো প্রসেস যেটা, সেটা হলো ইন্টিগ্রেশন, সেটাকে ফলো করতে হবে। এবং ইন্টিগ্রেশন খুব সহজ, তোমাকে অঙ্কেটার মাধ্যমে শিখিয়ে দিচ্ছে, দেখো কিভাবে করতে হয়, এবং নেসেসারি ফর্মুলা যেটা সেটা সাপ্লাই করে দেবো। ওকে, সো কিছু চিন্তা করার দরকার নেই, দেখো কিভাবে করব আমরা। সো ভেলোসিটিটাকে তুমি লিখতে পারো, দেখো ডিএক্স ডিটি। ভেরি গুড, লিখতেই পারো তো, বিকজ ভি সমান ডিএক্স ডিটি। তাহলে ভির জায়গায় ডিএক্স ডিটি তুমি বসিয়ে দাও। তাহলে ভি নট প্লাস অফ জিটি প্লাস অফ এফটি স্কোয়ার। এবং তোমাকে সরণ যেটা জানতে চেয়েছে, বিটুইন দ্য টাইম টি ইকুয়ালস টু 0 to 1, টাইম 0 থেকে 1 এর মধ্যে তোমাকে তো সরণটা কিন্তু জানতে চেয়েছে। ঠিকঠাক, তাহলে তুমি ডিএক্স ডিটি এটা বসালে এবং সরণটাকে বাদিকে রেখে এটা তোমাকে এইভাবে করতে হবে, সরণটাকে বাদিকে রেখে টাইম পার্টটাকে ওপরে নিয়ে যাও। তাহলে জিটি প্লাস অফ এফটি স্কোয়ার ব্র্যাকেটে ডিটি। ঠিক, ব্র্যাকেটে ডিটি। এবার দেখো তোমাকে হচ্ছে কি কি ফর্মুলা আমি সাপ্লাই করছি। দেখো দুটো কি তিনটে ফর্মুলা লাগবে। ঠিক আছে, দুটো ফর্মুলা লাগবে। একটা দেখো খুব সিমিলার টাইপের ফর্মুলা, যারা জানো ডিডিটি অফ টি টু দি পাওয়ার, ধরো এ টি টু দি পাওয়ার এন, এরকম টাইপের যদি একটা ফর্মুলা থেকে থাকতো ডিফারেন্সিয়েশনে, তাহলে আমরা কি করতাম, কনস্ট্যান্ট পার্টটাকে বাইরে রাখতাম, ঠিক, পাওয়ারটা সামনে আসতো এবং তার থেকে পাওয়ার 1 বাদ যেত। এটাই আসতো তো। তাহলে পাওয়ারটা সামনে আসতো এবং পাওয়ারটা 1 বাদ যেত। এটা হলো ডিফারেন্সিয়েশনের প্রসেস বা ফর্মুলা। এবার তুমি যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাতে যাও, এটাকেই যদি ইন্টিগ্রেট করো, লাইক ইন্টিগ্রেশন সাইন হচ্ছে এটা দেওয়া মানে হচ্ছে আমাকে বুঝতে হবে ডিফারেন্সিয়েশন আমাকে করতে বলা হয়েছে বা করতে হবে, আর এটা দেওয়া মানে তোমাকে বুঝতে হবে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে বা করতে হবে। সো ফর্মুলা কি দেখো, ইন্টিগ্রেশনের ফর্মুলা ইন্টিগ্রেশন এ টি টু দি পাওয়ার এন ডিটি। ঠিকঠাক, এই ডিটিটা ডিফারেন্সিয়েশনের সময় নিচে থাকে, ফাংশনটা একই থাকলো, এবং এই ডিটিটা ইন্টিগ্রেশনের সময় পাশে চলে আসে। তাই ডিফারেন্সিয়েশনের সময় নিচে রেসপেক্টটা করা হচ্ছে এবং ইন্টিগ্রেশনের সময় পাশে ডিটি, সেটাও তো মিনিং করছে এটাই যে তোমাকে ডিটির রেসপেক্টে পুরো ফাংশনটাকে বা ফাংশন, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ফাংশন,
সেই ফাংশনটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। গট ইট মাই ওয়ার্ডস? নাও ইন্টিগ্রেশন কি করে করতে হয় দেখো, এখানে দেখো কনস্ট্যান্ট পার্টটা বাইরে এসেছিল, এখানেও কনস্ট্যান্ট পার্টটা বাইরে আসলো, ঠিক আছে, কনস্ট্যান্ট পার্টটা বাইরে আসলো। এবার দেখো টি টু দি পাওয়ার এন ছিল, এখানে পাওয়ার 1 বাদ গেছিল, এখানে পাওয়ার 1 যোগ যাবে, এবং পাওয়ারটা যেটা সামনে এসছিল সেটা এখানে পাওয়ারটা নিচে বসবে। সিম্পল। সো এটা বাইরে আসলো, টি টু দি পাওয়ার এন আছে, তাহলে টি টু দি পাওয়ার এন প্লাস 1 হলো, পাওয়ারটা 1 বাড়লো এবং সেই টোটাল পাওয়ারটা নিচে বসে গেল। তোমাকে তাহলে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে করিয়ে দিই। দেখো এক্সাম্পলে কি করতে পারো তুমি, ধরো ইন্টিগ্রেট করতে বলেছে, লেটস আই ইকুয়ালস টু ধরো 5t স্কোয়ার ডিটি। তাহলে তুমি অ্যান্সার কি বলবে, দেখো 5টা বাইরে আসলো, ভেরি গুড। এবার দেখো টি স্কোয়ার আছে, তুমি একবার লিখতেও পারবে এরকম টি স্কোয়ার ডিটি। এবারে দেখো 5t স্কোয়ার, তাহলে টি পাওয়ার একটা বাড়বে, 2 প্লাস 1 বাই সেই টোটাল পাওয়ারটা নিচে বসলো, তাহলে 3। তাহলে অ্যান্সার ইজ 5/3 টি কিউব। অ্যাজ সিম্পল, ঠিকঠাক? এটাই হলো আমাদের ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হলো অসংখ্য পথের যোগ করা, ঠিক আছে, অসংখ্য পথের যোগ করা বা অসংখ্য কিছু ভেরিয়েবল যোগ করা, ঠিক আছে। সো আমাদের যেটুকু দরকার সেটুকু ফর্মুলা লাগবে, ফর্মুলাটা এইভাবে তাহলে আমরা শিখে গেছি। তাহলে আমাদের এখানটায় ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল ডিএক্স থেকে মানে ছোট্ট একটা এলিমেন্টারি অংশ ডিএক্স, মানে ছোট্ট একটা সরণ হলো ডিএক্স, সেই ছোট্ট সরণ ডিএক্স থেকে তোমাকে লার্জ সরণ পেতে হবে 0 থেকে টাইম 1 এর মধ্যে। তাহলে তুমি কি করবে, টোটাল ছোট্ট সরণটাকে যোগ করতে করতে যাবে, মানে ইন্টিগ্রেট করবে। ওকে, মানে ইন্টিগ্রেট করবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এবার বোথ সাইডে তুমি ইন্টিগ্রেট করে দাও, তাহলে v0 প্লাস অফ জিটি প্লাস অফ ft স্কোয়ার হোল ডিটি। ওকে, এবারে একটা প্রসেস আছে, এটা আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল, আগে যেগুলো করছিলাম সেগুলোর ইনডেফিনিট ইন্টিগ্রাল। এবারে এখানে ইন্টিগ্রেশনের 0 to 1 এবং সেই লিমিটটা যেটা কম ভ্যালু সেটা তলায় রাখা হয়, যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা উপরে রাখা হয়, তাই লোয়ার লিমিট টু আপার লিমিট। ওকে, কম ভ্যালুটাকে যে সবসময় রাখবো সেটা কথা নয়, বস্তুটা যেখান থেকে যেখানে যেতে চাইছে, তাহলে টাইম 0 থেকে 1 এ যেতে চেয়েছে সময়টা, তাহলে তোমাকে লোয়ার লিমিট আপার লিমিট এইভাবে বসাতে হবে, ঠিক আছে। যদি বলতো 2 থেকে 3 সেকেন্ড, তাহলে তুমি এখানে বসাতে 2 to 3, তাহলে লোয়ার লিমিট বসতো 2, আপার লিমিট বসতো 3। ওকে, তাহলে টোটাল ইন্টিগ্রেট ডিএক্স, তাহলে ইন্টিগ্রেট ডিএক্স মানে কি টোটাল সরণ, দ্যাট ইজ অফ এক্স আসবে, ভেরি গুড। এবার দেখো এই v0টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে তুমি এইভাবে ভেঙে নিতে পারো 0 to 1 v0 dt প্লাস ইন্টিগ্রেট 0 to 1 gt dt অ্যাকচুয়ালি 0 to 1 ft স্কোয়ার dt, 0 to 1 ft স্কোয়ার dt, এটাই আসবে আমাদের। এইভাবে ভেঙে নিতে পারো। তাহলে এবার x এর পরে কি হবে দেখো, v0টা কনস্ট্যান্ট, তাহলে v0 বাইরে চলে আসলো। এবার অনলি dt আছে, অনলি dt এর ইন্টিগ্রেশন কি হবে, যদি dx এর ইন্টিগ্রেশন x বলি তাহলে অনলি dt এর ইন্টিগ্রেশনটা t হবে, তাহলে t বসাও। এবারে t বসানোর পরে লোয়ার লিমিট আপার লিমিটটা বসাতে হয়। কি করে বসাতে হয়, ডান দিকে এখানে লোয়ার লিমিট আর ডান দিকের ওপরেই আপার লিমিট, তাহলে এইভাবে তুমি বসাতে পারলে, ঠিক। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি লিমিটটা বসালে, ঠিক। প্লাস দিয়ে দেখো জিটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে আসলো, ঠিক কথা। এবার দেখো এখানে টি এর পাওয়ার কত, 1, তাহলে ফর্মুলা কি ছিল, টি টু দি পাওয়ার n dt, ফর্মুলা ছিল টি n প্লাস 1 বাই অফ n প্লাস 1, এটা ছিল আমাদের। তাহলে এখানে টি এর পাওয়ার 1, টি এর পাওয়ার 1 মানে হচ্ছে কি এখানে টি স্কোয়ার বসলো, n প্লাস 1 যেহেতু, বাই তাহলে টি এর পাওয়ারটা 2 হয়ে গেছে, তাহলে 2 বসলো, দ্যাট ইজ টোটাল পাওয়ারটা বসলো এবং 0 থেকে 1 হয়ে গেল, ঠিক।
n+1/n+1 আছে এবং nটা হলো t এর আগেকারের পাওয়ারটা, ঠিক। সো নাও এখানে আবার কি বসাবে দেখো, এখানে তোমরা হচ্ছে একবার নিজেরা চেষ্টা করে দেখো, তাহলে f বাইরে বেরিয়ে এসছে, ভেরি গুড। টি স্কোয়ার আছে, তাহলে টি মানে অরিজিনাল পাওয়ারটা হলো 2, তাহলে এখানে আছে দেখো 1 পাওয়ার যোগ, তাহলে 3/3 ফর্ম আসবে, তাহলে t³/3। এই তো, ভেরি ইজি, ভেরি ইজি। নাও এবারে তোমরা কি করবে, এই ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং খুব মন দিয়ে দেখবে ক্লাসটা বা এই অঙ্কটাতে পার্টিকুলারলি। তাহলে এবারে তোমার দেখো v0টা তুমি রেখে দিলে, এবার 0 আর 1 এটা কার ভ্যালু, টাইমের ভ্যালু, টাইমের ভ্যালু 0 আর 1। এবার দেখো তোমার লিমিটটা কিন্তু বসাতে হয়। লিমিট কি বসাবে, এই t এর জায়গায় একবার 1 বসাবে, আপার লিমিট মাইনাস, এটা কম্পালসারি মাইনাস দিয়ে টি এর জায়গায় লোয়ার লিমিট, তাহলে টি এর জায়গায় একবার 1 বসাবে, একবার টি এর জায়গায় 0 বসাবে, তাহলে এটা বসলো। প্লাস দিয়ে দেখো g/2 কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নাও, 2টা কনস্ট্যান্ট ছিল, টি স্কোয়ার, তাহলে একবার টি এর জায়গায় 1 একবার টি এর জায়গায় 0, তাহলে টি এর জায়গায় 1 যখন, তাহলে টি এর পাওয়ার কত ছিল, স্কোয়ার মাইনাস অফ 0 স্কোয়ার, ভেরি গুড। f/3 similarly 1³ minus of 0³, ঠিক, 1³ minus 0³। তাহলে অ্যান্সার কি আসলো? আই হোপ তোমাদের এইখান থেকে এই পর্যন্ত লেখা কমপ্লিট হয়ে গেছে। এইটা আমি তাহলে মুছে দিতে পারি। এবার দেখো তলা থেকে এখান থেকে দেখো কি লিখছি, তাহলে x = v0 1 - 1, তাহলে v0 থাকলো প্লাস g/2 1 - 0, তার মানে অ্যাকচুয়ালি g/2 ই থাকলো, প্লাস f/3 1³ - 0³, তার মানে f/3 থাকলো। তাহলে কোথায় আছে দেখো, v0 + g/2 + f/3, v0 + g/2 f/3 অপশন বি তে আছে, তাহলে অপশন বি তোমাদের আনসার। সো হয়তো তোমাদের মনে হলো যে এমসিকিউটা করতে আমার 10 মিনিট লাগলো, হ্যাঁ লেগেছে, কিন্তু তুমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো যে এটা আমাকে তোমার বোঝাতে লেগেছে সময়, কিন্তু তুমি যদি জানো ইন্টিগ্রেশনটা তাহলে কিন্তু কোনো ব্যাপারই না, জাস্ট একটা ঝটকায় অ্যান্সার বলে দিতে পারবে, তাই না? সো এইগুলো তোমাকে বোঝাতে এক্সপ্লেন করতে আমাকে সময় লেগেছে, নাহলে 10 সেকেন্ড কি 15 সেকেন্ডের মধ্যে তুমি এমসিকিউটা কমপ্লিট করতে পারবে। ওকে, এবার দেখো এমসিকিউ 8 কি বলেছে, দেখো এমসিকিউ 8 বলেছে বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত দ্বিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো কি। ঠিক আছে, তাহলে বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত, তাহলে বাহ্যিক কোনো বল নেই, তাহলে দ্বিমাত্রিক দেশ মানে 2D কোনো স্পেসে, মানে মেঝের ওপরে ভাবো, কোনো বল নেই, ঠিক আছে। তাহলে একটি কণার গতি হলো কি, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক। ফার্স্ট অফ অল দেখো কোনগুলো হতে পারে না, ত্রিমাত্রিক আর চতুর্মাত্রিক হতে পারে না, বিকজ বস্তুটাই আছে 2D প্লেনে, ঠিক আছে, বস্তুটাই আছে 2D প্লেনে এবং কোনো বাহ্যিক ফোর্স নেই, মানে এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে তার গতি 3 মাত্রিক হতেই পারে না, তার মানে সে মেঝে ছেড়ে লাফিয়ে উপর উঠতে পারে না, এটা। এবারে দেখো একমাত্রিক আর দ্বিমাত্রিকের মধ্যে কোনটা অপশন হবে না, তাহলে যেহেতু তোমরা একমাত্রিক গতি পড়ছো, একটু যদি বুদ্ধি ইউজ করো তাহলে গতিটাও একমাত্রিক হবে, দ্বিমাত্রিক কোনো গতি নেই। তাহলে বাহ্যিক বলে প্রভাবমুক্ত 3 মাত্রিক দেশে ও ত্রিমাত্রিক দেশে বলেছিল ফার্স্ট অফ অল, তাহলে ওটা আমার মেঝে না ভেবে ঘরই ভাবতে হবে, তাহলে মেঝে না ভাবে, ঠিক আছে। তাহলে ত্রিমাত্রিক চতুর্মাত্রিক হতেই পারে না কখনো, বাহ্যিক বলে প্রভাবমুক্ত মানে তার গতি অনলি অন 1 ডাইমেনশনালি হবে, ঠিক আছে, অনলি অন 1D হবে, তাহলে তার গতি হবে একমাত্রিক, তাহলে অপশন এ উইল বি ইয়োর আনসার। ওকে, তারপরেরটা দেখো খুব ইজি প্রশ্ন, 18 কিলোমিটার নয়, একটা 18 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো গাড়ি যাচ্ছে, সে 1 সেকেন্ড সময়ে কতটা যাবে, সে 1 সেকেন্ড সময়ে কত যাবে, 5 মিটার যাবে, 5 মিটার, ঠিক আছে। এটা তোমাকে একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছে, দেখো। তাহলে S = VT, তুমি সো-কল্ড ফর্মুলা অনুযায়ী তুমি এটা করতে পারো, দেখো V মানে কত, 18 কিমি
পার আওয়ার, আর টিটা কত 1 সেকেন্ড। ঠিক, এবারে তুমি এই 18টার উপরে ফোকাস করো, এই টাইমটার উপর ফোকাস এখন করো না। তাহলে 18 কিলোমিটার আছে, তাহলে আমাকে এসআই পদ্ধতিতে যদি যাই তাহলে স্ট্যান্ডার্ড ইউনিট কি মিটার আর সেকেন্ড, তাই তো? তাহলে 18 কিমিকে মিটার করতে হবে, দ্যাট ইজ 1000 দ্বারা গুণ করবে। আর নিচে দেখো ঘন্টা আছে, ঘন্টাটা তো নিচে, কিমি পার আওয়ার, তাহলে তলায় 1 ঘন্টা আছে, তার মানে কত 3600 সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড, এটা যে টাইমে যাচ্ছে। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 18 2 কাটলো, সরি 18 2 কাটলো, 2 যেটা 5 কাটলো, তাহলে কত আসলো দেখো 5ই আসলো, তাহলে কত আসলো 5 সেকেন্ড। ঠিক, এটা আসলো আমাদের 5 সেকেন্ড। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের আনসার। তাহলে তোমার ভ্যালু কত এসছে, 5 সেকেন্ড হবে না, এটা 5 মিটার হবে। ওকে, 5 মিটার। তাই ট্রিক কোথায় ছিল, ট্রিক এটাতে ছিল, তাহলে সবসময় দেখো 18 কিমি এই যে পার আওয়ার আছে, তাহলে আমি নিচে সুবিধার জন্য নিচে লিখলাম 18 গুণ এখানটা 1000 বাই 3600। তুমি এটাকে হিসাব করো, শুধু 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে 18, তার মানে তুমি কি বুঝলে 18 গুণ 5 বাই 18 এসছে। তার মানে কিলোমিটার পার ঘন্টা টাকে তুমি যদি মিটার আর সেকেন্ডে কনভার্ট করো, তাহলে কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য অলওয়েজ 5/18 দিয়ে গুণ করতে হবে, অলওয়েজ 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার যেহেতু ভেলোসিটি 18 ছিল, তাহলে 18 ক্যান্সেল, দ্যাট ইজ ওয়াই 5 অ্যান্সার। ঠিক, তার মানে সবসময় এটা মাথায় রাখবে, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি তোমাকে এখন বলে দেয় 36 কিমি পার ঘন্টা, সে 2 সেকেন্ডে কত যাবে, তাই তুমি খুব দ্রুত অ্যান্সার দেবে। কিভাবে অ্যান্সার দেবে দেখো, 36 গুণ 5/18, তাহলে 18 দিয়ে 36 কাটলে 2, 10 দুগুণে 20, তাহলে এটা হলো তার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 20, আর 2 বলেছে, তার মানে 40 অ্যান্সার আসবে। ঠিকঠাক, ঠিক। তাহলে 5/18 দিয়ে কাটলে 10, আচ্ছা তাহলে 5/18 দিয়ে কাটলে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 2 আসবে, উপরে আসলো 10, তাহলে 10 হলো তার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 2 দ্বারা 2 সেকেন্ডে কত যাবে, তাহলে 10 আর 2 গুণ করলে 20। তাহলে এইভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে। চলো আজকের সেশনের লাস্ট এমসিকিউ, দ্যাট ইজ অফ এমসিকিউ নাম্বার 10। চলো প্রশ্ন নাম্বার 10 দেখো, কোন একটা কণার সরণ এক ওয়াই সমান বলে দিয়েছে a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি 4, এইসব বলেছে। তাহলে কণাটা কি জানতে চেয়েছে, কণাটা জানতে চেয়েছে প্রাথমিক বেগ আর প্রাথমিক ত্বরণ। ওকে, তাহলে প্রাথমিক বেগ বার করার আগে তোমাকে যেটা করতে হবে, বেগ তো নিশ্চয়ই বার করতে হবে, তাই তো? তাহলে dy dt, তাহলে ddt অফ y এর জায়গায় তুমি ভ্যালুটা বসিয়ে দাও bt প্লাস সিটি স্কোয়ার মাইনাস অফ ডিটি 4। তাহলে ddt অফ ওইটা কনস্ট্যান্ট পার্ট 0, তাহলে ddt অফ bt দ্যাট ইজ অফ অনলি b, ddt অফ সিটি স্কোয়ার দ্যাট ইজ অফ 2ct মাইনাস ddt অফ dt4 দ্যাট ইজ অফ 4dt কিউব আসবে, 4dt কিউব আসবে। এবার প্রাথমিক বেগ কি করে পেতে হয়, তাহলে অতএব প্রাথমিক বেগ তোমরা কি করে বার করবে, টাইম t ইকুয়ালস টু 0 বসিয়ে দেবে। তাই যখনই কিছু প্রাথমিক জানতে চাইবে সেই সমীকরণটাতে টাইম t ইকুয়ালস টু 0 বসিয়ে দেবে। তাহলে 0 বসালে কি আসছে দেখো, এটা তো 0 আছে বাদ দাও, এখানে টাইম t 0 বসালে পুরো পার্টটা ক্যান্সেল, এই পুরো পার্টটা ক্যান্সেল, তাহলে অনলি দ্য রিমেনিং পার্ট ইজ b। তাহলে প্রাথমিক বেগ b আসছে। এবার কোথায় দেখো প্রাথমিক বেগ b আছে, অপশন a আর b, কারণ c তে মাইনাস b আছে আর d তে আছে 2c, তাহলে অপশন a আর b এর মধ্যে ফাইট হচ্ছে কে হবে, তাই তো? এবারে b থেকে v থেকে ত্বরণ বার করে নাও। ত্বরণ আবার a লিখতে পারবো না, f লিখতে হবে এবং সেটা dvdt। তাহলে ddt অফ v, v এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে b আসলো, 2ct আসলো মাইনাস অফ 4dt কিউব আসলো। ঠিক আছে, তাহলে এটা কত, কনস্ট্যান্ট পার্ট 0, ddt অফ 2ct তাহলে 2c আসলো মাইনাস ddt অফ 4dt কিউব, তাহলে এটা 4 3 12
টি টি স্কোয়ার। তাহলে অতএব প্রাথমিক ত্বরণ f at t equals to 0, তাহলে টাইম t equals to 0 তে কত ত্বরণ সেটাই প্রাথমিক। তাহলে এটা তো 0 বাদ দাও, 2c থাকলো, আর এখানে t বসালে 0, তাহলে অনলি ভ্যালু হলো 2c। তাহলে ইওর আনসার ইজ b and 2c কম্বিনেশন। তাহলে b আর 2c কম্বিনেশন কোথায় আছে দেখো, a আর b এর মধ্যে, অপশন b আর 2c। তাহলে অপশন বি ইজ ইওর আনসার। ঠিক, তাহলে প্রাথমিক ত্বরণ 2c আসছে, প্রাথমিক বেগ আসছে b। সো আজকে গাড়ির সেশন এখানেই শেষ করব। তাহলে আমরা হাঁপিয়ে গেছি অনেক কিছু। সো 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ হয়েছে। আই হোপ তোমরা উপকৃত হয়েছ এবং আমারও করে হয়তো ভালো লেগেছে ক্লাসটা করতে। তো যাই হোক, আবার নেক্সট ডেতে দেখা হবে পার্ট 2 নিয়ে। এটা ছিল পার্ট 1 ডি মোশনের এমসিকিউতে, এবং পার্ট 1-এ আমরা 10 পর্যন্ত করলাম, পার্ট 2-তে 11 থেকে আবার এমসিকিউ করতে শুরু করবো। ওকে, সো চলো তব তক কে লিয়ে বাই, এবং খুব ভালো করে পড়াশোনা করতে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তক কে লিয়ে টাটা।